যারা 2026-এর ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। যদি তোমরা মনে করো যে না আমাদের র্যাঙ্ক অতটা ভালো আসবে না, পরীক্ষা অতটা ভালো হয়নি, যদি মোটামুটি বুঝে থাকো এবং র্যাঙ্ক মোটামুটি বিভিন্ন জায়গাতে আশা করি অ্যান্সার কি তোমাদের পাবলিশ হয়ে গেছে, বা কিছুদিনের মধ্যে তোমরা হয়তো জিলেটের পোর্টালও ফাইনাল যেটা জিলেটের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটাও তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে দেখে যদি তোমাদের মনে হয় যে না আমরা যা প্রিপারেশন নিয়েছি সেই অনুযায়ী আমাদের ভালো কোনো র্যাঙ্ক আসবে না, বা ভালো কিছু প্রিপারেশন হয়নি, এবছরটা পুরোপুরি ওয়েস্ট গেছে, যদি এরকম চিন্তা ভাবনা করে দেখো, তাহলে তোমার কাছে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আইদার তুমি প্রাইভেটে অ্যাডমিশন নেবে, আর নয়তো হলে তুমি জবে চলে যাবে, আর নয়তো তুমি আবার ফের ড্রপ নেবে। যদি ড্রপ নাও বাবা, তাহলে কিন্তু তোমার পরের বছর মানে এই বছরের যে এন্ডের যে ডিসেম্বর, সেই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাকে সিলেবাস সবকিছু কমপ্লিট করে নিতে হবে, তাহলে কিন্তু পরের বছরও কিন্তু গল্পটা সেই একই দেখা যাবে। তো খুব সাবধান আমি করে দিচ্ছি, যারা ড্রপ নিতে চাইছো বা যারা মনে করছো যে না আমার চাকরি বাকরি কিছু হলো না, বা চাকরি বাকরিতে আমি যাবো না, বা চাকরি বাকরি আমার দ্বারা হবে না, আমি ফের আবার ড্রপ নিয়ে ভালো করে প্রিপারেশন নেবো, বা আমি প্রাইভেট কলেজে এত টাকা দিয়ে ভর্তি হতে পারবো না, তো তাদের জন্য আমি একদম সিরিয়াসলি বলে রাখছি, কিন্তু তোমাদের কাছে অনার অনলি অপশন হচ্ছে কিন্তু ড্রপ নেওয়া। কিন্তু তুমি যদি ড্রপ নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। সেটা দুটো মেথডেই করতে পারো, আইদার তুমি নিজে সেলফ প্রিপারেশন করতে পারো, অথবা কোনো কোচিং এর জায়গায় তুমি ভর্তি হতে পারো। তো যেটাই তুমি করো সেটার জন্য কিন্তু তোমাকে আর্লি প্রিপারেশন শুরু করতে হবে। তুমি যদি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই রিকভার করতে পারবে না, এবং সেই আগের বছরের মতন গল্পটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি স্ট্রেট কাট ওপেন কথা বলছি, এবং তোমাদের যদি এটা মনে হয় যে না আমি এটা মানবো না, তুমি নাই মানতে পারো, পরের বছরও সেম রেজাল্ট তুমি ফলো পেয়ে যাবে এবং তার রেজাল্ট তুমি পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে না স্যারের কথাটা শুনে একটু সাবধান হয়ে যায়, এই বছরের মতন আগের বছরটা যাতে আমার নষ্ট না হয়, তাহলে কিন্তু বাবা তুমি তাড়াতাড়ি প্রিপারেশনটা শুরু করো এবং লেট করো না। কারণ কি আগামী দিনে কম্পিটিশন কিন্তু আরো ভারী ভরকম হতে চলেছে। ঠিক আছে, তো এটাই আমার বলার ছিল। যদি 26-এর ক্যান্ডিডেট বা 25-এর ক্যান্ডিডেট তোমরা কেউ আবার ড্রপ নিয়ে নেক্সট ইয়ার 2027-এর জন্য জিলেট প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু তোমরা লেট করো না, প্রিপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করো। ঠিক আছে, আচ্ছা, যেটা আগেও আমি বলেছিলাম, আমার বড় ভিডিওতে অলরেডি বলা আছে, যদি এমন কোনো ক্যান্ডিডেট হও অন্য জায়গায় পড়েছো, কিন্তু তোমাদের পয়সা করি অনেক টাকা তোমাদের ফেসে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি তোমাদেরকে কোনো ভালো কিছু গাইডেন্স দিতে পারেনি, এরকম যদি ক্যান্ডিডেট থাকো, তোমাদের পয়সা করি অলরেডি ডুবে গেছে, তো তাদেরকে আমি বলেছি আমি একটা হিউজ স্কলারশিপ দেবো, এবং আমার এখানে মোটামুটি নেক্সট বছরের প্রিপারেশনের জন্য আমি তাদেরকে যতটা আমার পক্ষে পসিবল আমি ততটা হেল্প করবো। তো এরকম ক্যান্ডিডেট যদি থাকো, আমার নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে তোমরা আমাকে কল করতে পারো, বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাকে কল করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সময় ওয়েস্ট করো না, কারণ কি 2026-এর ক্যান্ডিডেট জন্য এটা খুব ক্রুশিয়াল একটা টাইম। এই সময়টা মিস করে গেলে কিন্তু আগামী দিনে কিন্তু আর প্রিপারেশন নিতে পারবে না। এবং ড্রপ যখন নেবে সিরিয়াসলি নাও, আদারওয়াইজ ড্রপ নেওয়ার কোনো দরকার নেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।